গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর গণিত বইয়ের কোষে দেখি 14 অর্থাৎ অধ্যায় নম্বর 14 অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আরেকবার বলছি, ক্লাস 8 এর গণিত বইয়ের কোষে দেখি 14 অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের রয়েছে বইয়ের 136 নম্বর পৃষ্ঠায়। এই কোষে দেখি 14 নম্বর অধ্যায়টা রয়েছে। তো আমি এর আগে একটি ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 14 এক দাগের এবং 2 দাগের সমস্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই যাও দেখে নেবে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই কোষে দেখি 14 3 দাগের সমস্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 3 দাগের প্রায় অঙ্ক রয়েছে 13টা অঙ্ক রয়েছে। ঠিক আছে, আমাদের এই 3 দাগের 13টা অঙ্ক রয়েছে। এই ভিডিওটিতে আমি 13টি অঙ্কেরই সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো অঙ্কগুলো শুরু করছি। দেখো এখানে 3 দাগের অঙ্কগুলো কি বলছে। প্রথমে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো এখানে অঙ্কটা করছি, দেখো 3 এর 1 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো 5x প্লাস ওয়াই, আর আরেকটা বলেছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার। তো দেখো এখানে লিখে দেবো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এই সংখ্যাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দেখো কিভাবে করবো, এখানে যেহেতু সবটাকে ভাঙাই আছে তাই আমরা লিখে দেবো 5 গুণিত এক্স গুণিত এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এক্স কিউব মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার। তো দেখো এখানেও এক্স কিউব আছে, মানে এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, অর্থাৎ এই যে পদ, এই পদে কি রয়েছে, এক্স আছে, আর এই পদও এক্স আছে, তার মানে কমন কি আসবে, এক্স কমন আসবে। তো এখানে দেখো 3টা এক্স আছে, ধরো এক্স এর পর কিউব, মানে 3টা এক্স এর মধ্যে একটা এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে কটা পড়ে থাকবে, দুটো এক্স পড়ে থাকবে, মানে এক্স এর স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস এক্স যেহেতু কমন নিয়ে নিয়েছি শুধু পড়ে থাকবে ওয়াই এর স্কোয়ার। এবার দেখো এখানে এক্স লিখে দেবো, এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি বোঝা যায় সূত্রের আকারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে, এ প্লাস বি, অর্থাৎ এখানে বলা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই দুটাকেই, মানে প্রথম সংখ্যামালা এবং এই দ্বিতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার গসাগু বের করব। দেখো অতএব নির্ণেয় গসাগু। গসাগু যেটা মিলবে সেটাকে লিখবো। দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে এক্স লিখে দিলাম। আরেকটা কি মিলছে, এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, আরেকটা মিলে যাচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার 2 দাগের অঙ্কটা করছি। প্রথমে এখানে অঙ্কটাকে আমি লিখে দিচ্ছি, 3 এর 2 কি বলেছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 9y এর স্কোয়ার। দেখো এখানেও লিখবো প্রথম সংখ্যামালা, প্রথমে প্রথম সংখ্যামালা কি রয়েছে, এক্স এর পাওয়ার 3 মাইনাস 3x স্কোয়ার ওয়াই রয়েছে। তো দেখো কি কমন আসছে, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে,
অর্থাৎ কমন কি আছে, এখানে 3টা এক্স আছে, এখানে 2টো এক্স আছে, তার মানে এক্স এর পাওয়ার 2 অর্থাৎ এক্স স্কোয়ার কমন আসবে, তাই আমরা এক্স স্কোয়ার কমন নেব। তো দেখো এক্স এর পাওয়ার কিউব ছিল, এর মধ্যে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তো শুধু কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে, মাইনাস এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে শুধু পড়ে থাকবে 3y। এবার দ্বিতীয় সংখ্যামালা করব। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, এক্স এর স্কোয়ার মাইনাস 9y এর স্কোয়ার। দেখো এই যে সংখ্যাটা আছে, এই দ্বিতীয় সংখ্যামালাটা, এখানে আমরা কি করব, সূত্র বানাবো এটাকে। যে কি সূত্র বানাবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখানে লিখতে পারি এক্স এর স্কোয়ার মাইনাস 9y স্কোয়ারকে আমরা লিখতে পারি 3y এর স্কোয়ার। অর্থাৎ বলা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো লিখে দেবো, এখানে a বলতে x আর b বলতে 3y, তার মানে x প্লাস 3y ইন্টু হবে এক্স মাইনাস 3y। তো এবার লিখে দেবো অতএব নির্ণেয় গসাগু। গসাগু তার মানে কি হবে, কি কি মিলছে দেখো, এখানে এক্স মাইনাস 3y রয়েছে, এখানে এক্স মাইনাস 3y রয়েছে, তার মানে গসাগু হবে আমাদের এক্স মাইনাস 3y। চলো এবার 3 দাগের অঙ্কটা করব। দেখো প্রথমে আমি এই 3 দাগের অঙ্কটাকে লিখে দিচ্ছি। এখানে কি রয়েছে দেখো, 2ax a মাইনাস এক্স তার স্কোয়ার, কমা 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার পাওয়ার 3। আবার লিখে দেবো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি রয়েছে, 2ax ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার। তো দেখো এই যে সংখ্যা আছে, এই সংখ্যাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তো যেভাবে প্রথমে লিখছিলাম যে 1 দাগে 2 দাগের অঙ্কগুলো, আশা করি তোমরা দেখেছো, তো সেভাবে লিখবো। এখানে 2ax আছে, ইন্টু রয়েছে a মাইনাস এক্স এর স্কোয়ার। তো এখানে লিখবো 2 গুণিত a, আবার গুণিত লিখবো x, এখানে a মাইনাস এক্স স্কোয়ার কটা রয়েছে, 2টা, তাই লিখবো a মাইনাস এক্স, আবার গুণ দিয়ে লিখবো আমরা a মাইনাস এক্স লিখে দেবো। ঠিক আছে, তাহলে 2 গুণিত a গুণিত এক্স গুণিত a মাইনাস এক্স গুণিত a মাইনাস এক্স, কেন, দুটো ছিল বলে। এবার দ্বিতীয় সংখ্যামালা লিখবো। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার পাওয়ার 3 রয়েছে। দেখো এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 4 রয়েছে, তো এই 4কে যখন আমরা ভাঙতে যাব, তো কি পেয়ে যাব, 2 গুণিত 2 পেয়ে যাব। আর a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার বলতে কি বোঝা যায়, দুটা a এর গুণফল, মানে a গুণিত a। আর রয়েছে কি x, আর a মাইনাস এক্স এর পাওয়ার কি রয়েছে, কিউব, তাহলে a মাইনাস এক্স এর পাওয়ার কিউব রয়েছে, তো এটাকে আমরা 3বার লিখে দেবো। আচ্ছা গুণ দিয়ে লিখতে পারি বা এমনি লিখে দিচ্ছি a মাইনাস এক্স, আর একটা লিখে দিচ্ছি a মাইনাস এক্স। দেখো 3বার লিখে দিলাম, ঠিক আছে, এখানে গুণ দিলেও হবে না দিলেও হবে। তো এবার লিখে দেব অতএব নির্ণেয় গসাগু। তাহলে কি মিলছে দেখো, 2 এখানেও আছে, এখানেও 2 আছে, 2 মিলছে। গুণিত দেখো এখানে a, এখানেও a মিলছে। আবার গুণ দেখো x আছে, এখানে এখানেও x আছে, তখন x মিলছে। আবার গুণ a মাইনাস এক্স, এখানেও a মাইনাস এক্স রয়েছে। আবার গুণ দিয়ে দিচ্ছি, এখানে দেখো a মাইনাস এক্স, এখানে আরেকটা a মাইনাস এক্স রয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের গসাগু। দেখো একে আমরা একত্রে লিখছি 2ax, তাহলে 2ax ইন্টু a মাইনাস এক্স। দেখো এখানে a মাইনাস এক্স কটা আছে, এখানে একটা দুটা, তার মানে এটি হচ্ছে আমাদের গসাগু। দেখো এবার 4 দাগের অঙ্কটা, 3 এর 4।
প্রথমে আমি অঙ্কটাকে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এক্স এর পাওয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তো আবার যেভাবে করছিলাম প্রথম সংখ্যামালা লিখে দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা সেইভাবে লিখবো, যে প্রথম সংখ্যামালা কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখানে আমরা লিখতে পারি এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার, কারণ ওয়ান এর স্কোয়ার কি হয় ওয়ানই হয়। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। দেখো এই সংখ্যাটাকে আমরা কি করব, যে মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করার জন্য এখানে কি রয়েছে এক রয়েছে, তাহলে এককে যদি আমরা ভাঙতে যাই তো এক এককে এক পাবো। ঠিক আছে, তো এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস, দেখো এককে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে এক এককে এক, অর্থাৎ দুটো একের গুণফল কি হয় একই হয়। তো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এর স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে, মাইনাস প্লাসে মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে, আবার প্লাস কি পড়েছিল ওয়ান, সমান দেখো এখান থেকে এক্স কমন নিব এই দুটো সংখ্যা থেকে, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস, এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি শুধু পড়ে থাকবে ওয়ান। দেখো মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, মাইনাস প্লাসে মাইনাস ওয়ান পড়ে থাকবে। আবার দেখো এই দুটো সংখ্যা মানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানে ওয়ান কমন আসছে এখানে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি, আর কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে। তো এবার চলো লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা এক্স এর পাওয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। দেখো এই তিনটা যে পদ রয়েছে এই তিনটা পদে কি রয়েছে এক্স রয়েছে। হ্যাঁ, তো এক্স কমন নেব আমরা, তাহলে এক্স কমন নিচ্ছি, তাহলে কি পড়ে তিনটা এক্স এর মধ্যে একটা এক্স কমন নিয়েছি, তাহলে দুটো পড়ে থাকবে মানে এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে নিয়ে নিয়েছি তো মানে এক্স পড়ে থাকবে, মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছি শুধু পড়ে থাকবে দুই। এবার এই দুইকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, কারণ মিডিল টার্ম করতে হবে। তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে দুই এককে দুই, তার মানে এখানে কিছু নাই মানে কিছু এক আছে ধরো, তাহলে দুই এককে দুই, তাহলে আমরা এই এখানে বলতে পারি টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস হচ্ছে টু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এক্স, এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করছি টু এর সঙ্গে এক্স গুণ করলে হবে টু এক্স, আর ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স মাইনাস হচ্ছে টু। এক্স সেকেন্ড ব্র্যাকেট এই দুটোর মধ্যে কমন আসছে কি এক্স, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস টু, আর এখান থেকে কমন আসছে মাইনাস ওয়ান, পড়ে থাকছে এক্স প্লাস টু সমান এক্স। দেখো কি পড়ে থাকছে এই দুটোর মধ্যে আবার কমন একটা যাবে এক্স প্লাস টু কমন নিয়ে নিচ্ছি, আর পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়ান। এটাকে আমরা একবার লিখে দিচ্ছি এক্স ইন্টু কি পড়ে থাকছে যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো এবার আমরা গসাগু বের করব, তো লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গসাগু। গসাগু দেখো কি মিলছে, এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে, এখানেও এক্স মাইনাস ওয়ান রয়েছে, এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে, তার মানে গসাগু হবে আমাদের এক্স মাইনাস ওয়ান। চলো এবার পাঁচ দাগের অঙ্কটা করব। দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে,
এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। আবার লিখব প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা সূত্র বানাবো যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বলতে কি হবে, ওয়ানের স্কোয়ার, মানে ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা হবে এ কিউব মাইনাস ওয়ান। এখানে আবার সূত্র বানাবো, এ কিউব মাইনাস ওয়ানের পাওয়ার কিউব করতে পারি, তাহলে ওয়ানের কিউব করলে কি হয়, ওয়ানই হয়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, বি বলতে এখানে ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়ান হবে এখানে, ওয়ানের স্কোয়ার, ঠিক আছে, ওয়ানের স্কোয়ার। তো আরেকটা লিখে দিচ্ছি এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এর সঙ্গে এক গুণ করলে এই হবে, আর একের স্কোয়ার করলে এক হবে, তারপর এটা পেলাম। এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। দেখো মিডিল টার্ম করবো এখানে, তাহলে দুইকে ভেঙে আমরা এখানে কিছু না মানে এক এক নিয়ে আসবো, তাহলে কত হবে, দুই এককে দুই, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু সমান এ স্কোয়ার প্লাস এর সঙ্গে দুইয়ের সঙ্গে এ গুণ করলে কি হবে, টু এ প্লাস মাইনাসে মাইনাস একের সঙ্গে এ গুণ করলে এ মাইনাস হচ্ছে টু। এখানে এ কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস টু, এখানে কিছু কমন যাচ্ছে না, তার মানে মাইনাস ওয়ান কমন নিয়ে নেব, আর পড়ে থাকবে এ প্লাস টু। আবার দেখো এই দুটোর মধ্যে হচ্ছে একটা কি হচ্ছে এ প্লাস টু, মানে এ প্লাস টু কমন নিচ্ছে আবার, আর পড়ে থাকছে কি এ মাইনাস ওয়ান পড়ে থাকছে। তো এবার কি লিখবো, এখানে গসাগু লিখবো যে অতএব নির্ণেয় গসাগু। দেখো কি মিলছে, এখানে এ মাইনাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান রয়েছে, আর এই জায়গাতেও রয়েছে এ মাইনাস ওয়ান, তার মানে গসাগু হচ্ছে আমাদের এ মাইনাস ওয়ান, এটাই উত্তর। তো চলো এবার 6 দাগের অঙ্কটা করব। দেখো 6-এরটা লিখছে এখানে 3-এর 6। প্রথমে অঙ্কটাকে লিখে দিচ্ছি, এক্স এর পাওয়ার স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 2, আবার এক্স এর পাওয়ার স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 3, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। তো প্রথমে লিখে দেবো প্রথম সংখ্যামালা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 2, তাহলে মিডিল টার্ম করব এখানে। দেখো মিডিল টার্ম করব, দুইকে ভেঙে 3 নিয়ে আসবো, দুই এককে দুই, তো এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 সমান এক্স এর স্কোয়ার প্লাস দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে হবে 2x, একের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স প্লাস হচ্ছে 2। তাহলে এই দুটোর মধ্যে কমন আসছে এক্স, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 2 ইন্টু, না এক্স প্লাস 2 পড়ে থাকছে প্লাস, এই দুটোর মধ্যে আবার কমন কি আসছে 1, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 2। আবার দেখো এই যে সংখ্যা রয়েছে এটির মধ্যে কমন কি আসছে, এক্স প্লাস 2 কমন আসছে, আর পড়ে থাকছে কি এক্স প্লাস 1, ঠিক আছে। চলো এবার দ্বিতীয় সংখ্যামালা।
দ্বিতীয় সংখ্যামালা কি বলেছে, এক্স এর স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 3। দেখো 3কে ভেঙে আমরা কি নিয়ে আসবো, 4 নিয়ে আসবো। তো 3 1 কে 3, তো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4-এর পরিবর্তে লিখতে পারি 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস হবে 3 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3x প্লাস প্লাসে প্লাস 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে আর প্লাস হচ্ছে 3। তাহলে এখানে দুটোর মধ্যে কমন কি যাচ্ছে, এক্স, তারপরে থাকছে এক্স, আর এখানে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে পরে থাকবে 3। আর এখান থেকে কমন যায় না, তার মানে 1 কমন নেব, তাহলে পরে থাকবে এক্স প্লাস 3। আবার দেখো এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে, এক্স প্লাস 3 কমন যাচ্ছে, আর একটা এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস 1 পড়ে থাকছে। চলো এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস রয়েছে 6। দেখো 6কে ভেঙে কিনে আসবো 5, তাহলে এখানে 6কে ভেঙে দিয়ে যদি আমরা এভাবে যে 3 দুনা 6, তাহলে 5 কিভাবে আসবে, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 আসবে। তো লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 6 সমান এক্স এর স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3x প্লাস প্লাসে প্লাস 2x গুণ করে দিলাম, প্লাস কি পড়ে থাকছে 6। এবার দেখো এই দুটোর মধ্যে কমন কি আসছে, এক্স, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 3, আর এই দুটোর মধ্যে কমন আসছে 2, তাহলে পড়ে থাকছে এক্স, 3 দুনা 6 মানে প্লাস পড়ে থাকছে 3। আবার দেখো এই দুটোর মধ্যে কমন কি আসছে, এক্স প্লাস 3 কমন আসছে, আর পড়ে থাকছে কি এক্স, এখানে থাকছে পড়ে, এখানে 2 থাকছে পড়ে, মানে প্লাস 2, এক্স প্লাস হচ্ছে 2। তো চলো এবার লিখে দেবো অতএব নির্ণয় গসাগু। গসাগু দেখো কি মিলছে, এই প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 3 এক্স প্লাস 1, তার মানে কি মিলছে, এক্স প্লাস 1 মিলছে এখানে প্রথম আর দ্বিতীয় থেকে। আর তৃতীয়তে কি রয়েছে, এক্স প্লাস 3 এক্স প্লাস 2, তার মানে এই প্রথম প্রথম আর দ্বিতীয় মিলছে এক্স প্লাস 1, আর এখানে প্রথমের সঙ্গে মিলছে তৃতীয় এক্স প্লাস 2, আর দ্বিতীয় সঙ্গে মিলছে, দ্বিতীয় এবং তৃতীয় সঙ্গে মিলছে এক্স প্লাস 3। তার মানে সবটির সঙ্গে কোনো সংখ্যা মিলছে না, যদি সবটির সঙ্গে কোনো সংখ্যা না মিলে তাহলে তার গসাগু হবে 1, ঠিক আছে, আর যেটা মিলবে ওটি হবে উত্তর আমাদের, কিন্তু এখানে মিলছে না, তার জন্য এটা উত্তর হবে 1। দেখে নাও এবার দেখো 7 দাগের অঙ্কটা। দেখো 7 দাগের অঙ্কতে কি রয়েছে, প্রথমে অঙ্কটাকে লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড কমা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই এর স্কোয়ার। দেখো অঙ্কটাকে প্রথমে লিখে দিলাম। তো চলো একই রকম ভাবে অঙ্কটা করব। প্রথমে লিখে দেবো প্রথম সংখ্যামালা, কি রয়েছে এক্স এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এখান থেকে কমন কি আসছে, দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স রয়েছে, তার মানে এক্স কমন আসবে। তো দুটো এক্স এর মধ্যে একটা এক্স কমন নিয়েছি, তাহলে ভিতরে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখান থেকে এক্স কমন নিয়েছি বলে ওয়াই পড়ে থাকবে। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এক্স জেড প্লাস ওয়াই জেড। দেখো এই এখানে কি রয়েছে, জেড, এখানেও জেড রয়েছে, তার মানে কমন কি আসবে, জেড, আর ভিতরে পড়ে থাকবে এক্স আর প্লাস ওয়াই, কারণ জেড কমন নিয়েছে, ওখানে শুধু ওয়াই পড়ে থাকছে। এবার লিখবো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো আমরা একটা ফর্মুলা জানতাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার এটা কার ফর্মুলা হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a বলতে এখানে এক্স
আর বি বলতে এখানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ারের ফর্মুলা হবে এটা। এবার এখানে যেহেতু স্কোয়ার আছে তো এখানে দুবার লিখে দেবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু কি হবে এক্স প্লাস ওয়াই। এবার দেখো হয়ে গেছে আমাদের গসাগু। তাহলে কি মিলছে এখানে এক্স প্লাস ওয়াই এখানেও রয়েছে, এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, গসাগু হবে আমাদের এক্স প্লাস ওয়াই। অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো এবার আমি এখানে 8 দাগের অঙ্কটাকে করছি। 3-এর 8। প্রথমে অঙ্কটাকে লিখে দিচ্ছি 8x² মাইনাস 4 12 এক্সের পাওয়ার কিউব প্লাস 8 36 ইন্টু x² মাইনাস 3x মাইনাস হচ্ছে 10। তো দেখো প্রথম সংখ্যামালা লিখে দিচ্ছি। প্রথম সংখ্যা মালা কি রয়েছে 8x² মাইনাস 4। দেখো এখানে যখন আমরা 8কে উৎপাদকে বিশ্লেষণ করতে যাব তাহলে 3টা 2 পাবো। আচ্ছা তার আগে এটাকে ভেঙে দিচ্ছি যে 8 ইন্টু কি হবে x², 4কে আমরা লিখতে পারি 2-এর পাওয়ার স্কোয়ার, কারণ 2-এর বর্গ বের করলেই 4 পাবো আমরা। এবার দেখো এখানে যে 8 আছে, ধরো a² মাইনাস b², এটা a ধরো এটাকে b ধরো, তার মানে কার ফর্মুলা a² মাইনাস b² ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, x প্লাস 2 ইন্টু হবে x মাইনাস 2। এবার এই 8কে ভেঙে দেবো, 8কে ভেঙে আমরা পাবো 3টা 2, দেখো 2 2 4 আর 2 2 4, তার মানে 8-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 ইন্টু কি পড়ে থাকছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা 12 x পাওয়ার 3 প্লাস 8। দেখো এখানে 12, এই 12কে যখন উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে যাব তাহলে কত হবে 2 মানে 6 দুনা 12 আবার 3 2 6, তার মানে 2 গুণিত 2 গুণিত 3 পাচ্ছি। আর এখানে দেখো x এর পাওয়ার কিউব ছিল আর 8 8 মানে 2 এর ঘন সমান 2 গুণিত 2 গুণিত 3। দেখো এখানে ফর্মুলা ফেলছি, গুণ দিয়ে দিচ্ছি এখানে যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এখানে a বলতে x b বলতে 2, তার মানে লিখতে পারি a প্লাস বি, বি বলতে 2, এ প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার সমান, দেখো 2 গুণিত 2 গুণিত 3 আবার গুণ x প্লাস 2 আবার গুণ এখানে কি হবে x এর স্কোয়ার, 2 এর সঙ্গে x গুণ করলে হবে 2x প্লাস 2 এর বর্গ করলে হবে 4। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সংখ্যামালা। এবার লিখব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা 36x² মাইনাস 3x মাইনাস 10। তো দেখো এখানে 36 লিখে দিচ্ছি, এই যে ভিতরেরটাকে মিডিল টার্ম করব, 10কে ভেঙে 3 নিয়ে আসছি। দেখো কিভাবে নিয়ে আসবো 5 2 10, তার মানে 5 থেকে 2 বাদ দিলেই 3 পাবো আমরা। তো লিখে দেবো x² মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স। ঠিক আছে, 3-এর পরিবর্তে লিখলাম 5 মাইনাস 2 আবার মাইনাস 10। 36 x² মাইনাস প্লাসে মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে হবে 5x মাইনাস মাইনাসে প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে হবে 2x আর মাইনাস পড়ে আছে 10 সমান, দেখো 36 এখানে এই দুটো থেকে কমন আসছে x, তাহলে ভিতরে থাকছে কি পড়ে x মাইনাস 5, আর এই দুটো থেকে কমন আসছে 2, পড়ে থাকছে x মাইনাস 5 সমান
36, তাহলে কি থাকছে পরে এক্স মাইনাস ফাইভ, মানে এই দুটোর থেকে কমন কি আছে এক্স মাইনাস ফাইভ, আর পরে থাকছে এক্স প্লাস টু। এবার এই 36কে আমরা ভেঙে দেবো। দেখো 36কে উৎপাদকে ভাঙছি, 2 দিয়ে 18 দিয়ে 36, আবার 2 দিয়ে 9 দুনা 18, 3 দিয়ে 3 তিরিকে 9। তার মানে 36কে ভেঙে পেয়ে যাচ্ছি 2 গুণিত 2, আবার গুণিত 3 গুণিত 3, আবার গুণ কি পড়ে আছে এক্স মাইনাস ফাইভ গুণ এক্স প্লাস টু। ঠিক আছে, এবার আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু, যেটা মিলছে ওটা উত্তর হবে। অতএব নির্ণয় গসাগু। দেখো কি মিলছে এখানে, প্রথমে দেখে নাও। এখানে 2 রয়েছে, তারপরে এখানেও 2 রয়েছে, আর এখানেও 2 রয়েছে, 2 একটা মিলছে গুণ। আবার দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2, আবার এখানেও 2, আরেকটা 2 মিলছে। এবার দেখো 3, এখানে 2 আছে, এখানে 2 নেই, মানে আর 2 লিখবো না। মানে 3টা সংখ্যা মালাতেই মিলতে হবে আমাদের, ঠিক আছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা সংখ্যা মালাতেই মিলাতে হবে। যখন মিলবে তখন লিখবো, গসাগুর ক্ষেত্রে এটা। 2 মিলছে না, 2 লিখবো না। এক্স প্লাস টু, দেখো এক্স প্লাস টু আছে এখানে, আর এখানে এক্স প্লাস টু রয়েছে, আর এই জায়গাতে এক্স প্লাস টু রয়েছে। তার মানে আমাদের এক্স প্লাস টু একটার মিলছে, এক্স প্লাস টু। তো গুণ দিয়ে লিখবো এক্স প্লাস টু। দেখো এক্স মাইনাস টু এখানে আছে, এখানে এক্স মাইনাস টু আছে, নেই, ঠিক আছে, এক্স মাইনাস টু নেই এখানে, আর এখানেও নেই। তার মানে এটাই হচ্ছে উত্তর। এটাকে গুণ করে দিচ্ছি, 2 2 4, 2 2 4, আর এখানে পড়ে থাকছে এক্স প্লাস টু। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। দেখে নাও। চলো এবার 8 হলো 9 দাগের অঙ্কটাকে করব। দেখো 9 নম্বর অঙ্কটাকে প্রথমে আমি লিখে দিচ্ছি, এখানে কি রয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc। হ্যাঁ, এটা একটা হচ্ছে। আরেকটা বলেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ac। আরেকটা রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তো লিখে দেবো এখানে প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা। তো দেখো কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc সমান, দেখো এ স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, এখান থেকে দেখো এই 3টা সংখ্যা থেকে আমি কমন নেব মাইনাস। মাইনাস কমন নিলে ভিতরে কি পড়ে থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 2bc সমান, দেখো এ স্কোয়ার মাইনাস, এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি এর স্কোয়ার। এটা একটা ফর্মুলা হয়ে গেল আমাদের, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আবার একটা ফর্মুলা হলো এখানে, দেখো কি ফর্মুলা হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, এ প্লাস বি ইন্টু ইন্টু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, এ প্লাস বি মাইনাস সি, আর একটা কি হচ্ছে এ মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, এটা পেলাম। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। দেখো আবার একই রকম ভাবে কমন নিব এই 3টা সংখ্যা থেকে, যে মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac, এটা থাকবে পরে। সমান দেখো একটু সাজিয়ে দিচ্ছি এটাকে,
যে বি স্কোয়ার আছে মাইনাস, আগে লিখে দিচ্ছি এ স্কোয়ার, তারপরে মাইনাস টু এ সি প্লাস হয়ে যাবে সি স্কোয়ার সমান বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস সি তার স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বি হবে, এ মাইনাস বি, বি বলতে এ মাইনাস সি কে বোঝায় এখানে। ঠিক আছে, এবার দেখো বি প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস সি, আর এখানে দেখো বি মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস সি। দ্বিতীয় সংখ্যামালা আমরা পেয়ে গেলাম। এবার লিখব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি রয়েছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। দেখো একই রকম ভাবে কমন নিতে হবে, আবার মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো এটাকে সূত্র আকারে সাজাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখো সি স্কোয়ার মাইনাস কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আবার ফর্মুলা আসছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখো এটা গুণ করে দিচ্ছি, যে সি প্লাস কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, আর এখানে হবে সি মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। তো হয়ে গেছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা এই তিনটি সংখ্যাকেই। তো এবার লিখে দেবো অতএব নির্ণয় গসাগু। গসাগু দেখো কিভাবে মিলাবে, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি আছে, হ্যাঁ এ প্লাস বি মাইনাস সি আছে, আর এখানে দেখো এ মাইনাস বি, না মিলছে না, আর মাইনাস এ প্লাস বি মিলছে না, তার মানে এটা নেই। ঠিক আছে, তিনটা সংখ্যামালাতে নেই, দুটিতে মিলছে। তো এবার দেখো এখানে রয়েছে কিনা এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি, এখানে দেখো মাইনাস এ আছে, তার মানে এটাও মিলছে না, তাহলে একটাও মিলছে না। আর না মিললে আমি কি বললাম একটু আগেই অঙ্কতে, যে এক হবে গসাগু। ঠিক আছে, এক। চলো এবার 10 দাগের অঙ্কটাকে করব। দেখো এই 10 দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে লিখে দিচ্ছি, যে এক্স এর পাওয়ার 3 মাইনাস 16x কমা 2x এর পাওয়ার 3 প্লাস 9x স্কোয়ার প্লাস 4x কমা 2x এর পাওয়ার 3 প্লাস x স্কোয়ার মাইনাস 28x। দেখো অঙ্কটাকে লিখে দিলাম প্রথমে। তো চলো অঙ্কটা করছি, প্রথমে লিখে দেবো প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি রয়েছে? এক্স এর পাওয়ার 3 মাইনাস 16x। দেখো এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে? এক্স কমন আসছে, তাহলে কি থাকছে ভিতরে? এক্স এর পাওয়ার স্কোয়ার, কেন তিনটা এক্স ছিল একটা কমন নিয়েছি, দুটো পড়ে থাকবে, এক্স স্কোয়ার পড়ে থাকবে মাইনাস 16। এবার এক্স ইন্টু দেখো কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 16 পরিবর্তে লিখতে পারি 4 স্কোয়ার, কারণ 4 বর্গ করলে 16 হবে। এবার দেখো এখানে ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো এবার দ্বিতীয় সংখ্যামালা লিখব। দ্বিতীয় সংখ্যামালা, এই দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে? 2x এর পাওয়ার 3 প্লাস
9x² প্লাস হচ্ছে 4x। তো দেখো এখান থেকে কমন কি আসছে, এখান থেকে কমন আসছে x, তাহলে কি পড়ে থাকছে 2x² প্লাস 9x প্লাস পড়ে থাকছে 4। এবার দেখো মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমে এই ধ্রুবক সংখ্যার সঙ্গে x² সহগের গুণ করে নিতে হবে। 4 2 8, আর এই 8কে ভেঙে কিনে আসবো 9। তাহলে এখানে একবারে বলে দিচ্ছি যে 8 1 8, তাহলে কি হবে 9 আনতে গেলে 8 প্লাস 1 করতে হবে x। তাহলে এখানে লিখতে পারি যে 2x² প্লাস 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস হবে 4 সমান এক্স। 2x² প্লাস প্লাসে প্লাস 8x প্লাস প্লাসে প্লাস একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে প্লাস 4 সমান এক্স। দেখো এই দুটো সংখ্যা থেকে কমন কি আসছে, কমন আসছে 2 আর একটা এক্স কমন আসছে। তাহলে এখানে 2 কমন নিয়ে নিয়েছি, দুটো এক্স এর মধ্যে একটা এক্স কমন নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকবে এক্স প্লাস 4 2 8, এক্স প্লাস 4 পড়ে থাকবে। এখান থেকে দুটো থেকে কমন কিছু যায় না, তার মানে 1 কমন নিতে পারি আমরা, তাহলে পড়ে থাকবে কি এক্স প্লাস 4। আবার সমান দেখো কি পড়ে আছে এখানে, এই দুটার ক্ষেত্রে কি থাকছে, মানে এই দুটোর মধ্যে কমন কি আসছে, আবার এক্স প্লাস 4 কমন আসছে, আর পড়ে থাকছে কি 2x প্লাস 1 থাকছে পড়ে। দেখো লিখে দিলাম। তাহলে এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যা মালা কি রয়েছে, 2x³ প্লাস x² মাইনাস 28x। দেখো একই রকম ভাবে এই তিনটা সংখ্যা থেকে কি কমন আসছে বলতো, x কমন আসছে। তাহলে x কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকছে এখানে, দেখো 2 থাকছে পড়ে, আর x³ ছিল, তার মানে x কমন নিয়েছি, তাহলে x² থাকবে পড়ে, প্লাস x² ছিল, x কমন নিয়েছি, তাহলে x পড়ে থাকবে, মাইনাস কত হচ্ছে 28। এবার এই সংখ্যার সঙ্গে মিডিল টার্ম করার জন্য এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করতে হয়, তাহলে 28 2 কত হচ্ছে 56 হচ্ছে। ঠিক আছে, এই 56কেও ভাঙতে হবে, ভেঙে কি নিয়ে আসতে হবে, কিছু না মানে 1। তাহলে আমরা লিখতে পারি 7 8 56, 8 থেকে 60 বাদ, তাহলে লিখে দেবো এক্স। 2x² প্লাস 8 বিয়োগ 7 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 28 সমান এক্স সেকেন্ড ব্র্যাকেট 2x² প্লাস প্লাসে প্লাস 8x প্লাস মাইনাসে মাইনাস 7x আর মাইনাস হচ্ছে 28 এক্স। দেখো আবার এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে, 2x কমন আসছে, তারপরে থাকছে x প্লাস x কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 2 8 মানে 4 পড়ে থাকছে, মাইনাস 7 কমন নিচ্ছি, তারপরে থাকছে x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 28 থেকে 7 কমন নিয়েছি মানে 4 7 28, তাহলে 4 পড়ে থাকবে। আবার দেখো কি পড়ে আছে x, এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে x প্লাস 4, আর পড়ে থাকছে 2x মাইনাস 7। তাহলে হয়ে গেল আমাদের তিনটা সংখ্যাকে উৎপাদকে ভাঙা, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এবার মিলাবো আমরা কি কি মিলছে। দেখো তিনটা সংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি x রয়েছে, তিনটা সংখ্যাতে x রয়েছে, মানে এখানে x রয়েছে, এখানে x রয়েছে, আর এখানে x রয়েছে। তার মানে লিখবো আগে অতএব নির্ণেয় গসাগু x। আর কি মিলছে দেখো, এখানে x প্লাস 4 রয়েছে, x মাইনাস 4, তাহলে x প্লাস 4, x মাইনাস 4 নাই, মানে x প্লাস 4 মিলছে, আর এখানে x প্লাস 4 রয়েছে, তাহলে x ইন্টু কি হচ্ছে x প্লাস 4 আমাদের গসাগু। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো এবার অঙ্ক করব 11 দাগের অঙ্কটা করব। দেখো প্রথমে অঙ্কটাকে লিখে দিচ্ছি, 3-এর 11 নম্বর অঙ্ক। কি রয়েছে, 4x³ মাইনাস 1 কমা 8x³ মাইনাস 1 কমা 4x² মাইনাস 4x প্লাস হচ্ছে 1। আচ্ছা এখানে স্কোয়ার আছে, আরেকবার মিলিয়ে নিচ্ছি, 4x² মাইনাস 1, 8x³ মাইনাস 1
4x² মাইনাস 4x প্লাস 1। এবার ঠিক আছে, তো প্রথমে লিখে দেবো প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যা মালা, তাহলে কি পড়ে আছে 4x² মাইনাস 1। তো দেখো এখানে এবার সূত্র বানাচ্ছি, 4x² মানে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, মাইনাস 1 বলতে 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b, তার 2x প্লাস হচ্ছে 1 ইন্টু a মাইনাস b, 2x মাইনাস 1। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা 8x³ মাইনাস 1। দেখো 8x³ এটাকে আমরা সূত্র বানাতে পারি যে 2x এর হোল কিউব করতে পারি মাইনাস 1 এর পাওয়ার কিউব করতে পারি, ঠিক আছে। আর এবার a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b, ঠিক আছে। a বলতে 2x মাইনাস b বলতে 1, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার সমান, এটাকে একটু সাজিয়ে লিখছি 2x মাইনাস 1 ইন্টু 2 এর বর্গ করলে 4x², আর এখানে হচ্ছে 2 1 2 x, 2x আর 1 এর বর্গ করলে 1 হবে, ঠিক আছে। এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা হচ্ছে 4x² মাইনাস 4x প্লাস 1। এটাকে মিডল টার্ম করতে হবে। আচ্ছা, মিডল টার্ম না করে এটাকে সূত্র বানানো যাবে। তো দেখো এখানে লিখতে পারি 2x এর স্কোয়ার, 4x² কে লিখতে পারি 2x এর স্কোয়ার মাইনাস 2.2x.1, মানে 4x কে ভেঙে এটা করতে পারি যে 2 দুগুণা 4 আর 4 1 4 ইন্টু এক্স মানে 4x গুণ করলে হচ্ছে, এটাকে ভাঙলাম। আবার প্লাস এই 1 কে লিখতে পারি আমরা 1 এর স্কোয়ার। দেখো সূত্র হয়ে গেছে এটা, যে a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার ফর্মুলা হচ্ছে 2x মাইনাস 1 এর স্কোয়ারের ফর্মুলা। যেহেতু স্কোয়ার পেলাম তো আমরা লিখতে পারি এখানে দুইবার 2x মাইনাস 1 ইন্টু হবে 2x মাইনাস 1। দেখো দুইবার লিখে দিলাম। এবার দেখো কি মিলছে, এই যে প্রথম সংখ্যামালা, হ্যাঁ কি রয়েছে এখানে যে 2x মাইনাস 1 রয়েছে, মানে 2x প্লাস 1 মিলছে না, 2x মাইনাস 1 এখানেও রয়েছে আর এই জায়গাতেও রয়েছে। তার মানে আমাদের গসাগু হচ্ছে 2x মাইনাস 1। অতএব নির্ণেয় গসাগু সমান 2x মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছ। এবার অঙ্ক করব 12 দাগেরটা। দেখো 12 দাগের অঙ্কটা প্রথমে এখানে লিখে দিচ্ছি, 3/12 বলেছে x এর পাওয়ার 3 মাইনাস 3x² মাইনাস 10x, আর বলেছে x এর পাওয়ার 3 প্লাস 6x² প্লাস 8x, কমা x⁴ মাইনাস 5x এর পাওয়ার 3 মাইনাস 14x এর স্কোয়ার। দেখো অঙ্কটা লিখলাম, তো একই রকম ভাবে করব প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা x এর পাওয়ার 3 মাইনাস 3x² মাইনাস 10x। দেখো এই তিনটি সংখ্যা থেকে কি কমন আসছে বলো তো, x, এখানে x রয়েছে, এখানে x স্কোয়ার, এখানে x কিউব, তার মানে x কমন আসছে। তারপরে থাকছে কি x এর স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 পড়ে থাকছে। এবার এই 10 কে মিডল টার্ম মানে ফ্যাক্টর করবো এটাকে, তাহলে 10 কে ভেঙে কি নিয়ে আসতে হবে 3, 5 দুনা 10, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে। দেখো x এর স্কোয়ার মাইনাস 5 থেকে 2 বাদ দিচ্ছি ইন্টু x মাইনাস হবে 10 সমান x, সেকেন্ড ব্র্যাকেট x এর স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 5 এর সঙ্গে x গুণ করলে 5x হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে হবে 2x মাইনাস 10 সমান
দেখো এক্স এখান থেকে কমন কি আসছে এক্স, তারপরে থাকছে এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে কমন আসছে টু, পরে থাকবে এক্স মাইনাস ফাইভ। এবার এক্স দেখো এই দুটো সংখ্যা থেকে কমন কি আসছে এক্স মাইনাস ফাইভ, আর কি পড়ে থাকছে এক্স প্লাস টু পড়ে থাকছে। তাহলে হয়ে গেছে এটা। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা এক্স এর পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স। দেখো কমন কি আসছে এখান থেকে এক্স, তারপরে থাকবে এক্স এর স্কোয়ার প্লাস, দেখো সিক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে পরে থাকবে শুধু সিক্স এক্স প্লাস এইট। দেখো এই এইটকে ভেঙে মানে মিডিল টার্ম করবো এটা এইটুকুকে, তাহলে এইটকে ভেঙে কি নিয়ে আসতে হবে সিক্স নিয়ে আসতে হবে। তাহলে লিখতে পারি এখানে চার দুয়ে আট, ঠিক আছে, আটকে ভেঙে দু দিয়ে ভাঙছি চার দুই আট, তাহলে চারের সঙ্গে দুই যোগ করলে কি আসবে ছয়। এখানে লিখে দিচ্ছি এক্স, এক্স স্কোয়ার প্লাস ছয়ের পরিবর্তে লিখবো ফোর প্লাস টু ইন্টু এক্স প্লাস এইট সমান এক্স। তাহলে কত হবে এখানে দেখো এক্স এর স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, ফোর এর সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স, আবার প্লাস প্লাসে প্লাস, টু এর সঙ্গে এক্স গুণ করলে হবে টু এক্স প্লাস হচ্ছে এইট সমান এক্স। এখানে কমন কি আসছে এক্স, তাহলে পরে থাকছে কি এক্স প্লাস ফোর, আর এই দুটো থেকে কমন আসছে টু, এক্স প্লাস ফোর পরে থাকছে। আবার দেখো এক্স আছে, এই দুটো সংখ্যা থেকে কমন কি আসছে এক্স প্লাস ফোর, এখানে এক্স প্লাস ফোর, তেমন এক্স প্লাস ফোর কমন আসছে, আর কি পড়ে আছে এক্স প্লাস টু পড়ে আছে, দেখে না এক্স প্লাস টু পড়ে আছে। চলো এবার তৃতীয় সংখ্যামালা করি। তৃতীয় সংখ্যামালা কি বলেছে এক্স এর পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স এর পাওয়ার থ্রি মাইনাস 14 এক্স এর পাওয়ার স্কোয়ার, মানে এক্স এর পাওয়ার টু, ঠিক আছে এক্স স্কোয়ার। তো এখান থেকে কমন কি আসছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, আর মাইনাস পড়ে থাকছে 14 সমান এক্স এর স্কোয়ার। এখানে দেখো এই 14কে ভেঙে 5 নিয়ে আসতে হবে, 7 2 এর 14 মানে 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তো লিখবো এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস হবে 14 সমান এক্স এর স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, 7 এর সঙ্গে এক্স গুণ করলে 7x, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, 2 এর সঙ্গে এক্স গুণ করলে হবে 2x, আবার মাইনাস পড়ে আছে 14। এবার সমান এক্স এর স্কোয়ার এক্স ইন্টু কি হচ্ছে এক্স মাইনাস 7, আবার প্লাস এই দুটা থেকে কমন নিলে কি হবে টু, কি পড়ে থাকছে এক্স মাইনাস 7 পড়ে থাকছে সমান এক্স এর স্কোয়ার। তাহলে এই দুটো থেকে কমন কি আসছে এক্স মাইনাস 7 ইন্টু কি পড়ে থাকছে এক্স প্লাস টু পড়ে থাকছে। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তো এই জায়গাতে আমরা কি লিখবো দুটো এক্স লিখবো, এক্স গুণিত এক্স, আবার গুণ দিয়ে লিখে দেবো এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস টু। এবার কি মিলছে দেখবো, দেখো এখানেও এক্স রয়েছে, আর এই জায়গাতেও এক্স রয়েছে দ্বিতীয় সংখ্যামালাতেও, আর তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে এক্স। আর দেখো এক্স প্লাস টু মানে এক্স প্লাস ফাইভ রয়েছে এখানে, এখানে এক্স প্লাস ফাইভ নেই, মানে ওটা নেওয়া যাবে না, তাহলে এখানে রয়েছে এক্স প্লাস টু, আর দ্বিতীয় সংখ্যা মালাতেও রয়েছে এক্স প্লাস টু, আর তৃতীয় সংখ্যা মালাতেও রয়েছে এক্স প্লাস টু। তার মানে আমাদের উত্তর কি হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু। তা লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গসাগু। গসাগু কি হবে এক্স ইন্টু এক্স প্লাস টু। চলো এবার লাস্ট অঙ্ক এই ভিডিওর, যে অঙ্ক নম্বর হচ্ছে 13। দেখো প্রথমে লিখে দিচ্ছি এই 13 দাগের অঙ্কটাকে, কি বলেছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস সিক্স এ স্কোয়ার কমা সিক্স এক্স স্কোয়ার প্লাস
11xa মাইনাস 10 এর স্কোয়ার, আরেকটা রয়েছে 6x এর স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4 এর স্কোয়ার। দেখো অঙ্কটাকে লিখে দিলাম। তো দেখো লিখে দেবো প্রথম সংখ্যা মালা। তাহলে কি আছে 6x এর স্কোয়ার মাইনাস 13xa প্লাস হচ্ছে 6 এর স্কোয়ার। তো দেখো এখানে প্রথমে কি করব, প্রথমে মিডিল টার্ম করব এটা সংখ্যাটাকে। মিডিল টার্ম করার জন্য দেখো এই যে সংখ্যার এই সংখ্যাকে গুণ করব। 6 6 কত হচ্ছে 36, 6 6 36, আর 36কে ভেঙে কিনে আসবো আমরা 13। তাহলে 36কে ভেঙে 13 নিয়ে আসবো। আচ্ছা একবারে করছি, 4 9 36, ঠিক আছে, 4 9 36, মানে 9 এর সঙ্গে 4 যোগ করলে কি হবে 13 হবে। 6x স্কোয়ার মাইনাস লিখে দেবো 9 প্লাস 4 ইন্টু কি পড়ে থাকছে xa আবার প্লাস 6 এর স্কোয়ার সমান দেখো 6x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 9xa মাইনাস প্লাসে মাইনাস 4xa প্লাস 6 এর স্কোয়ার। এখানে দেখো কমন কি আসছে, এখানে 3 2 6, এখানে 3 3 9, তার মানে 3 কমন আসছে, এখানে x রয়েছে, এখানে x স্কোয়ার রয়েছে, তাহলে x কমন আসছে। কি পড়ে থাকছে 6 এর মধ্যে 3 কমন নিয়েছি, তাহলে 2 পড়ে থাকবে, আর x স্কোয়ারের মধ্যে x কমন নিয়েছি, তাহলে x শুধু পড়ে থাকবে মাইনাস। দেখো 9 থেকে 3 নিয়েছি, তাহলে 3 পড়ে থাকবে, 3 3 9, x কমন নিয়েছি, শুধু পড়ে থাকবে a মাইনাস। এখান থেকে কমন আসছে 2 কমন আসছে আর a কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে 4 এর মধ্যে 2 কমন নিয়েছি, মানে 2 পড়ে থাকবে, আর a কমন নিয়েছি, শুধু পড়ে থাকবে x মাইনাস প্লাসে মাইনাস। তো 6 এর মধ্যে 2 কমন নিয়েছি, 3 2 6, তাহলে 3 পড়ে থাকবে, আর দুটো এর মধ্যে একটা a কমন নিয়েছি, তাহলে একটা a পড়ে থাকবে। এবার দেখো এই দুটোর মধ্যে একটা আবার এই দুটি সংখ্যার মধ্যে কমন কি আসছে 2x মাইনাস 3a কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি 3x মাইনাস 2a। দেখো লিখে দিলাম। এবার লিখব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10 এর স্কোয়ার। দেখো প্রথম কাজ কি হচ্ছে, এই 10-এর সঙ্গে 6-এর গুণ করব, 6 10 60, এই 60কে ভেঙে কি নিয়ে আসবো 11 নিয়ে আসবো, 60কে ভেঙে নিয়ে আসতে হবে 11। আচ্ছা তাহলে 4 15 60, ঠিক আছে, 4 15 60, 15 থেকে 4 বাদ, ঠিক আছে, 15 থেকে 4 বাদ, 15 থেকে 4 বাদ, তো সমান দিয়ে দিচ্ছি এখানে 6x স্কোয়ার প্লাস 15 মাইনাস 4 ইন্টু কি থাকবে x এ মাইনাস 10 এর স্কোয়ার সমান 6x স্কোয়ার প্লাস গুণ করলে হবে 15xa প্লাস মাইনাসে মাইনাস 4xa মাইনাস 10 এর স্কোয়ার। দেখো এই দুটো সংখ্যা থেকে কমন কি আসছে, দেখো এখানে 3 5 15, এখানে 3 2 6, মানে 3 কমন আসছে, এখানে x রয়েছে, এখানে x স্কোয়ার রয়েছে, মানে x কমন যাচ্ছে। তাহলে এখানে 6 এর মধ্যে 3 কমন নিয়েছি, তাহলে ভিতরে পড়ে থাকবে 2, আর দুটো x এর মধ্যে একটা x নিয়েছি, তাহলে একটা x ভিতরে পড়ে থাকবে, প্লাস 3 5 15, তার মানে 3 কমন নিয়েছি 15 এর মধ্যে, তাহলে ভিতরে পড়ে থাকবে 5, আর x কমন নিয়েছি, শুধু পড়ে থাকবে a মাইনাস। এখানে দেখো 2 2 4, 5 2 10, তাহলে 2 কমন আসছে, আর এখানে a স্কোয়ার, এখানে a কমন আসছে, কি পড়ে থাকছে 2, আর এখানে হচ্ছে x, আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 2 10, তাহলে 5 আর a হবে এখানে। আবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে কমন কি আসছে 2x প্লাস 5a কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে 3x মাইনাস 2a। চলো এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে 6x এর স্কোয়ার প্লাস 2ax
মাইনাস 4 এর স্কোয়ার। এটাকে মিডিল টার্ম করব। তার প্রথম কাজ হচ্ছে এই 6 এর সঙ্গে 4 এর গুণ করে নেওয়া। 4 6 24, আর 24কে ভেঙে নিয়ে আসবো 2 নিয়ে আসবো। 24কে ভেঙে নিয়ে আসতে হবে 2। আচ্ছা, 2 নিয়ে আসবো। তাহলে কি করব এখানে, যে 4 6 24 একবারে করে দিচ্ছি, 6 দিয়ে ভাঙছি, 4 6 24, মানে 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 2। তো লিখে দিচ্ছি 6x স্কোয়ার প্লাস 6 মাইনাস 4 ইন্টু হচ্ছে এক্স এ মাইনাস 4 এর স্কোয়ার। এবার এখানে গুণ করে দিচ্ছি, 6x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 6x এ প্লাস মাইনাসে মাইনাস 4a এক্স, মানে 4x এ, আর মাইনাস হচ্ছে 4 এর স্কোয়ার। সমান, দেখো কি কমন আসছে, এই প্রথম দুটো সংখ্যা থেকে কমন আসছে 6, আর কি পড়ে থাকছে এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, মানে এক্স কমন যাচ্ছে, মানে 6x কমন যাচ্ছে। আর কি পড়ে থাকছে দেখো, 6 কমন নিয়েছি, দুটো এক্স এর মধ্যে এক্স কমন নিয়েছি, মানে একটা এক্স পড়ে থাকবে, প্লাস 6 কমন নিয়ে নিয়েছি, এক্স কমন নিয়েছি, শুধু পড়ে থাকবে এ। এখান থেকে দেখো কমন কি আসছে, 4, এখানে এ আছে, এখানে এ স্কোয়ার, তাহলে 4a কমন যাবে, তাহলে শুধু পড়ে থাকছে এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 তো কমন নিয়ে নিয়েছি, দুটো এ এর মধ্যে একটা এও কমন নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে এ। এবার দেখো দুটো সংখ্যার মধ্যে একটা কি কমন আসছে, এক্স প্লাস এ। এই দুটো সংখ্যার মধ্যে কমন কি আছে, এক্স প্লাস এ, তাহলে কি পড়ে থাকছে 6x মাইনাস 4a কমন, মানে পড়ে থাকছে, সমান এক্স প্লাস এ। দেখো আবার দেখো এই দুটো সংখ্যা থেকে কমন কি আসছে, কমন আসছে 2, তাহলে কি পড়ে থাকবে 3x, 3 2 6, 3x মাইনাস 2 2 4, তাহলে 2a পড়ে থাকবে। এবার এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, সামনে 2 নিয়ে আসছি, ইন্টু কি পড়ে থাকছে এক্স প্লাস এ ইন্টু 3x মাইনাস 2a। আমাদের এই তিনটা সংখ্যামালাকেই উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তো দেখো কি মিলছে এখানে, প্রথম সংখ্যামালাতে দেখো 2x মাইনাস 3a, তো 2x মাইনাস 3a দ্বিতীয় সংখ্যামালাতে নেই, তার মানে এটা হবে না। তাহলে 3x মাইনাস 2a প্রথম সংখ্যামালাতে আছে, আর দ্বিতীয় সংখ্যামালাতেও রয়েছে 3x মাইনাস 2a, এবং তৃতীয় সংখ্যামালাতে রয়েছে 3x মাইনাস 2a। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাই, 3x মাইনাস 2a। লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 3x মাইনাস 2a। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এরপরের ভিডিওতে তোমাদের আলোচনা করব এই 4 দাগের অঙ্কগুলো, লসাগুর অঙ্কগুলো, ঠিক আছে? এই 4 দাগের অঙ্কগুলো আলোচনা করব এরপরে ভিডিওতে, আর আরেকটি ভিডিও বানিয়ে তোমাদের এই 5 দাগের অঙ্কগুলো সমাধান করে দেব। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদেরও উপকার হয়। তো আজকের ভিডিওটি এখান থেকেই।